এক রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর চাচাতো বোন উম্মে হানির বাড়িতে বিশ্রামে ছিলেন। সেই সময় দুইজন ফেরেশতা হযরত জিব্রাইল আলাইহিসসালাম এবং হযরত মিকাইল আলাইহিসসালাম এসে তাকে জাগালেন। এরপর তারা প্রথমে তাকে হাকিমে কাবার কাছে নিয়ে গেলেন। সেখান থেকে জমজম কূপের নিকটে নিয়ে গিয়ে তাকে শুইয়ে দিলেন এবং বক্ষ বিতরণ করলেন, অর্থাৎ বুকে অস্ত্রোপচার করে হৃৎপিণ্ড বের করে জমজমের পানি দিয়ে পরিষ্কার করলেন। এরপর তার হৃদয়ে ঈমান ও হিকমত স্থাপন করে যথাস্থানে পুনরায় তা ফিরিয়ে দিলেন। এর উদ্দেশ্য ছিল ঊর্ধ্ব জগতের পরিবেশ সহ্য করার যোগ্যতা অর্জন, আল্লাহ তাআলার দিদার লাভের শক্তি দর্শন এবং আল্লাহর কালাম শুনে তা আয়ত্ত করার ক্ষমতা তার অন্তরে সৃষ্টি করা। অতঃপর বোরাক নামক এক জান্নাতি প্রাণী আনা হলো। হাদিসের ভাষ্য মতে বোরাক একটি জান্নাতি পশু, যার আকার ঘোড়ার চেয়ে ছোট এবং গাধার চেয়ে কিছুটা বড়। তার গতি এতই দ্রুত ছিল যে এক দৃষ্টির শেষ সীমায় তার একটি পদক্ষেপ গিয়ে পড়ত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকের উপর সওয়ার হওয়ার জন্য প্রস্তুত হলেন, কিন্তু বোরাক কিছুটা নড়াচড়া করে অস্বীকৃতির ভাব প্রকাশ করল। তখন হযরত জিব্রাইল আলাইহিসসালাম বললেন, হে বোরাক, তুমি কি জানো তোমার পিঠে কে সওয়ার হচ্ছেন? আজ পর্যন্ত তার চেয়ে সম্মানিত কোনো ব্যক্তি তোমার পিঠে আরোহণ করেনি। তিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নাবিয়িন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা শুনে বোরাক লজ্জিত হয়ে গেল এবং তার শরীর ঘামে ভিজে গেল। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকের ওপর সওয়ার হয়ে বাইতুল মুকাদ্দাসের উদ্দেশ্যে রওনা হলেন। এ সময় হযরত জিব্রাইল আলাইহিসসালাম তাঁর সঙ্গে ছিলেন। যাওয়ার পথে রাস্তার পাশ দিয়ে তারা এক বৃদ্ধার কাছ দিয়ে অতিক্রম করছিলেন। বৃদ্ধা তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিলেন। তখন হযরত জিব্রাইল আলাইহিসসালাম বললেন, হে নবী, আপনি সামনে চলুন, এর প্রতি কোনো গুরুত্ব দিবেন না। অতঃপর কিছু দূর যাওয়ার পরে রাস্তার পাশে আর এক বৃদ্ধার সাথে দেখা হলো। তিনিও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহ্বান করলেন। তবে হযরত জিব্রাইল আলাইহিসসালাম নবীকে পুনরায় সামনে যেতে বললেন। আরও কিছু দূর এগিয়ে তিনি একটি দলের সঙ্গে সাক্ষাৎ করলেন। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে বললেন, আসসালামু আলাইকুম। তখন হযরত জিব্রাইল আলাইহিসসালাম বললেন, আপনি এদের সালামের জবাব দিন। ফলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সালামের জবাব দিলেন। পরের দলটি সেখান থেকে চলে যায়। এরপর হযরত জিব্রাইল আলাইহিসসালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, প্রথমে যে বৃদ্ধাকে দেখেছিলেন তিনি দুনিয়া, তিনি বার্ধক্যের শেষ সীমায় পৌঁছে গেছেন, তার আর বেশি কিছু বাকি নেই। ঠিক তেমনি দুনিয়ার অবস্থাও এখন শেষ পর্যায়ে উপনীত হয়েছে। দ্বিতীয় যে বৃদ্ধাকে দেখেছিলেন তিনি অভিশপ্ত শয়তান। তাদের উভয়ের উদ্দেশ্য ছিল আপনাকে তাদের প্রতি আকৃষ্ট করা। শেষ যে দলের সঙ্গে আপনার সাক্ষাৎ হলো এবং যারা আপনাকে সালাম দিল তারা হলেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, হযরত মুসা আলাইহিসসালাম এবং হযরত ঈসা আলাইহিসসালাম। অতঃপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার পথ চলতে শুরু করলেন। চলতে চলতে তিনি একটি স্থানে পৌঁছালেন এবং দেখলেন একদল লোক বড় বড় তামার নখ দিয়ে নিজেদের চেহারা এবং বুক আঘাত করে ক্ষতবিক্ষত করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিব্রাইল আলাইহিসসালামকে জিজ্ঞাসা করলেন, এরা কারা? হযরত জিব্রাইল আলাইহিসসালাম উত্তর দিলেন, এরা সেই সব লোক যারা দুনিয়াতে মানুষের গোশত খেত, অর্থাৎ এরা গীবত করত, পরনিন্দা করত এবং মানুষের দোষ চর্চা করত, তাই তাদের এই শাস্তি দেয়া হচ্ছে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সামনে এগিয়ে গেলেন। কিছু দূর গিয়ে তিনি দেখলেন একজন ব্যক্তি রক্তের নদীতে হাবুডুবু খাচ্ছে এবং পাথর লোকমা করে খাচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এই ব্যক্তি কে? হযরত জিব্রাইল আলাইহিসসালাম বললেন, এ সেই ব্যক্তি যে দুনিয়াতে সুদ খেত, মানুষ কঠোর পরিশ্রম করে অর্থ উপার্জন করত আর সে তা অন্যায়ভাবে ভক্ষণ করত। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার চলতে শুরু করলেন। কিছুক্ষণ পর তিনি একটি দৃশ্য দেখলেন যেখানে একদল লোকের মাথা পাথর দিয়ে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে।
কিন্তু সেই মুহূর্তের মধ্যে তাদের মাথা আবার আগের মতো হয়ে যাচ্ছে এবং আবার পাথর মেরে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে। এভাবে বারবার চলতে থাকল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এরা কারা? হজরত জিব্রাইল আলাইহিসসালাম বললেন, এরা সেই সব লোক যারা ফজরের নামাজ আদায়ে অলসতা করত। অতঃপর তিনি কিছু দূর এগিয়ে দেখলেন একদল নারী পুরুষের সামনে দুটি পাতিল রাখা, একটিতে পাকানো গোস্ত, অন্যটিতে কাঁচা এবং পচা গোস্ত। কিন্তু তারা ভালো পাকানো গোস্ত বাদ দিয়ে কাঁচা ও পচা গোস্ত খাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এরা কারা? হজরত জিব্রাইল আলাইহিসসালাম বললেন, এরা আপনার উম্মতের সেই সব নারী পুরুষ যারা নিজেদের ঘরে হালাল স্ত্রী বা স্বামী থাকা সত্ত্বেও অন্য নারী পুরুষের সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত হতো। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও কিছু দূর এগিয়ে দেখলেন একটি তন্দুর রুটি পাকানো চুলার মধ্যে দাও দাও করে আগুন জ্বলছে। সেই চুলার মধ্যে উলঙ্গ নারী পুরুষ ঘুরপাক খাচ্ছে। সেখান থেকে প্রচণ্ড দুর্গন্ধ বের হচ্ছে আর সাপ বিচ্ছু তাদের লজ্জাস্থান কামড়াচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এরা কারা? হজরত জিব্রাইল আলাইহিসসালাম বললেন, এরা সেই সব ব্যভিচারিণী নারী এবং পুরুষ যারা বিবাহ বন্ধনে আবদ্ধ না হয়েও জিনায় লিপ্ত হতো। পুনরায় কিছু দূর এগিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এক ব্যক্তি একটি বিশাল লাকড়ির বোঝা সংগ্রহ করছে। সে সেটি মাথায় তুলতে পারছে না, কিন্তু তবুও আরও লাকড়ি জড়ো করে বোঝা ভারী করে তুলছে। সে বারবার ব্যর্থ হচ্ছে, অথচ বোঝা কমানোর বদলে সেটি বাড়িয়ে তুলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এর অর্থ কী? হজরত জিব্রাইল আলাইহিসসালাম বললেন, এই ব্যক্তি আপনার উম্মতের সেই ব্যক্তি যার উপর মানুষের হক বা পাওনা রয়েছে, কিন্তু সে তা পরিশোধ করেনি, বরং নতুন ঋণ গ্রহণ করে নিজের দায়ভার আরও বাড়িয়ে তুলেছে। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে এগিয়ে একটি জায়গায় পৌঁছালেন। সেখানে দেখলেন কিছু লোকের জিহ্বা আগুনের কাঁচি দিয়ে কাটা হচ্ছে। কাটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আবার জিহ্বা আগের মতো হয়ে যাচ্ছে, এরপর আবার কাটা হচ্ছে। এই প্রক্রিয়া অবিরাম চলতে থাকল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এরা কারা? হজরত জিব্রাইল আলাইহিসসালাম বললেন, এরা সেই সব লোক যারা মানুষকে উপদেশ দিত, কিন্তু নিজেরা সে উপদেশ অনুযায়ী আমল করত না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ঘটনার মধ্য দিয়ে বাইতুল মুকাদ্দাসে পৌঁছালেন। সেখানে পৌঁছে তিনি বোরাকটিকে আংটি দিয়ে বেঁধে রাখলেন, যেটি পূর্বে নবীগণ তাদের সওয়ারি বাঁধতেন। কোনো কোনো বর্ণনায় এসেছে হজরত জিব্রাইল আলাইহিসসালাম তার আঙুল দিয়ে পাথরে ছিদ্র করে বোরাক বেঁধেছিলেন। পরে বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ আদায় করলেন। আল্লাহ তাআলা নবীজিকে অভ্যর্থনা জানানোর জন্য বিশেষ আয়োজন করেছিলেন। সেখানে সমস্ত নবী এবং ফেরেশতা সমাবেত হয়েছিলেন। এরপর হজরত জিব্রাইল আলাইহিসসালাম আজান দিলেন এবং ইমামতির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে অগ্রসর করলেন। তিনি সকল নবীগণের ইমাম হিসেবে 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ শেষে বিভিন্ন নবী ও রাসূলগণের সঙ্গে তাঁর সাক্ষাৎ হলো। সবাই তাকে অভ্যর্থনা জানালেন এবং তার প্রশংসা করলেন। নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় নবীজির সামনে 3টি পেয়ালা পেশ করা হলো। একটি ছিল পানির পেয়ালা, একটি দুধের পেয়ালা এবং অপরটি শরাবের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধের পেয়ালা গ্রহণ করলেন। তখন হজরত জিব্রাইল আলাইহিসসালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ফিতরাত অথবা প্রকৃত স্বভাব গ্রহণ করেছেন। যদি আপনি শরাব গ্রহণ করতেন তাহলে আপনার উম্মত গোমরা হয়ে যেত, আর যদি পানি গ্রহণ করতেন তাহলে আপনার উম্মত ডুবে যেত। অতঃপর জান্নাত থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত একটি বিশেষ সিঁড়ি স্থাপন করা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঊর্ধ্ব আকাশ পানে মহান প্রভুর সান্নিধ্য লাভের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। তার সঙ্গে ছিলেন হজরত জিব্রাইল আলাইহিসসালাম এবং আরও অনেক ফেরেশতা। যাত্রা চলতে চলতে নবীজি প্রথম আসমানে পৌঁছালেন। হজরত জিব্রাইল আলাইহিসসালাম প্রথম আসমানের দরজায় কড়া নাড়লেন। ভেতর থেকে এক দারোয়ান প্রশ্ন করলেন,
কে? জিব্রাইল আলাইহিসসালাম উত্তর দিলেন, আমি জিব্রাইল। পুনরায় ভেতর থেকে প্রশ্ন করা হলো, আপনার সঙ্গে কে? জিব্রাইল আলাইহিসসালাম বললেন, রাহমাতুল্লিল আলামিন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার জিজ্ঞেস করা হলো, তাকে আনার অনুমতি দেয়া হয়েছে কি? জিব্রাইল আলাইহিসসালাম বললেন, হ্যাঁ। তখন প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানে প্রবেশ করলেন। প্রবেশ করেই তিনি দেখলেন একজন বৃদ্ধ লোক সেখানে বসে আছেন। হজরত জিব্রাইল আলাইহিসসালাম বললেন, হে নবী, আপনি তাকে সালাম দিন, ইনি আপনার পিতা হজরত আদম আলাইহিসসালাম। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সালাম জানালেন। হজরত আদম আলাইহিসসালাম সালামের জবাব দিলেন এবং মারহাবা বলে তাকে অভিনন্দন জানালেন। এরপর তিনি নবীজিকে কিছু গুরুত্বপূর্ণ উপদেশ প্রদান করলেন। অতঃপর সেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন হজরত আদম আলাইহিসসালামের ডান পাশে কিছু মানবাকৃতি এবং বাম পাশে কিছু মানবাকৃতি রয়েছে। যখন তিনি ডান দিকে তাকান তখন তিনি আনন্দিত হন, আর বাম দিকে তাকালে তিনি কান্নায় ভেঙে পড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ভাই জিব্রাইল, এর কারণটা কি? হজরত জিব্রাইল আলাইহিসসালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তার ডান পাশে যে মানব আকৃতির মানুষগুলো ছিলেন তারা হলেন আসহাবুল ইয়ামিন, যারা জান্নাতবাসী হবে, আর বাম পাশে যারা ছিলেন তারা হলেন আসহাবুল শিমাল, যারা জাহান্নামী। তাই যখন তিনি ডান দিকে তাকান তখন তার জান্নাতবাসী সন্তানদের দেখে তিনি আনন্দিত হন, আর বাম দিকে তাকালে তিনি তার জাহান্নামী সন্তানদের দেখে দুঃখিত হন। হজরত আদম আলাইহিসসালামের নসিহত শেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় আসমানে চলে যান। সেখানেও প্রশ্ন উত্তরের পর দরজা খুলে দিল এবং তিনি ভেতরে প্রবেশ করলেন। এখানে তার সাথে সাক্ষাৎ হয় হজরত ঈসা আলাইহিসসালাম এবং হজরত ইয়াহিয়া আলাইহিসসালামের। এরপর তিনি তৃতীয় আসমানে চলে যান এবং সেখানেও সাক্ষাৎ হয় হজরত ইউসুফ আলাইহিসসালামের সাথে। পরবর্তীভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থ আসমানে যান। সেখানে হজরত ইদ্রিস আলাইহিসসালামের সাথে সাক্ষাৎ হয়। এরপর পঞ্চম আসমানে পৌঁছান এবং সেখানে দেখা হয় হারুন আলাইহিসসালামের সাথে। ষষ্ঠ আসমানে হজরত মুসা আলাইহিসসালামের সাথে সাক্ষাৎ হয়। অতঃপর সপ্তম আসমানে পৌঁছালে সেখানে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের সাথে সাক্ষাৎ হয়। এখানে তিনি দেখলেন একজন বৃদ্ধা বাইতুল মামুরে হেলান দিয়ে বসে আছেন। বাইতুল মামুর হল দুনিয়ার বাইতুল্লাহর সোজা উপরে সপ্তম আকাশে, যেখানে ফেরেশতারা প্রতিদিন ৭০,০০০ বার তাওয়াফ করেন এবং তারা একবার তাওয়াফ করে গেলে কিয়ামত পর্যন্ত তারা আর তাওয়াফ করতে পারবে না। এখানে হজরত জিব্রাইল আলাইহিসসালাম হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের সাথে পরিচয় করিয়ে দিলেন। তারা কিছুক্ষণ আলাপ করলেন, এরপর বিদায় নিয়ে আরও উপরে উঠতে শুরু করলেন। অতঃপর সিদরাতুল মুনতাহায় পৌঁছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সকল স্তর ঘুরে দেখলেন এবং তার জন্য বরাদ্দকৃত ঘরটি দেখে সেখানে প্রবেশ করতে চাইলে তাকে বলা হলো, এখনও আপনার দুনিয়াতে জীবন বাকি রয়েছে। সিদরাতুল মুনতাহা ভ্রমণ শেষে হজরত জিব্রাইল আলাইহিসসালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এবার একা যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন, আপনি কি আমার সাথে যাবেন না? হজরত জিব্রাইল আলাইহিসসালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি আর এক চুল পরিমাণ উপরে যাই তবে আমার পাখা দুটো পুড়ে ছাই হয়ে যাবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা চলতে শুরু করলেন। নিস্তব্ধ, নীরব, সঙ্গীহীন এক অদৃশ্য ইশারায় সম্মুখে এগিয়ে চললেন। এমন সময় হঠাৎ করে তার সামনে একটি মনোমুগ্ধকর সবুজ রঙের সিংহাসন এসে উপস্থিত হলো, যাকে কুরআনের ভাষায় রফরফ বলা হয়। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রফরফে উঠে বসলেন এবং তাকে নিয়ে উপরের দিকে চলল। এই সফরে তিনি আল্লাহর অনেক নিদর্শন দেখলেন, বিশাল এলাকা অতিক্রম করলেন এবং বিরাট বিরাট ফেরেশতাদেরকে বিভিন্ন কাজে নিয়োজিত দেখতে পেলেন। এক পর্যায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় গিয়ে দেখলেন একজন দীর্ঘ আকৃতির বয়াল বিশিষ্ট ফেরেশতা চেয়ারে বসে আছেন। তার এক হাতে একটি নূরের ফলক রয়েছে এবং পাশে একটি বিরাট গাছ, যাকে সাজারাতুল ইয়াকিন বলা হয়।
এর প্রতিটি পাতায় দুনিয়াবাসীদের এক একজনের নাম লেখা ছিল। তিনি খুব মনোযোগ দিয়ে তার হাতের ফলকটি দেখছিলেন আর একটু পরপর গাছের পাতার দিকে তাকাচ্ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সালাম দিলেন, কিন্তু সে তার দিকে না তাকিয়ে কেবল মাথা নাড়িয়ে তার সালামের জবাব দিলেন। কিছুক্ষণ পর ফেরেশতা মাথা তুললেন এবং তার চেহারা দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা ভীত হয়ে পড়লেন। আসলে তিনি ছিলেন হজরত আজরাইল আলাইহিসসালাম, যিনি মৃত্যুর ফেরেশতা। হজরত আজরাইল আলাইহিসসালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভিনন্দন জানালেন এবং বললেন, আপনার মেরাজ শুভ হোক। এই সফর আপনার ও আপনার উম্মতের জন্য কল্যাণকর হোক। তার এই সুন্দর আচরণ দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয় কেটে গেল। তাই তিনি জিজ্ঞাসা করলেন, আপনি একা গোটা পৃথিবীর জীবের রূহ কিভাবে কবজ করেন? হজরত আজরাইল আলাইহিসসালাম উত্তরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার হাতে যে ফলকটি দেখছেন এতে সমস্ত মানুষের নাম ও ঠিকানা লিখিত আছে। ঠিক তেমনিভাবে এই গাছের প্রতিটি পাতায় নাম ও ঠিকানা লেখা রয়েছে। যখন কারো মৃত্যুর সময় হয় তখন তার নামের পাতাটি ধীরে ধীরে হলুদ হয়ে যায়। একসময় পাতাটি ঝরে পড়লে আমি তার এই ফলকটি দেখে নামটি মুছে ফেলি এবং তার রূহ কবজ করি। তিনি আরও বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে যদি থালার উপর পিঁপড়ে রাখা হয় তবে আপনি যেখানে ইচ্ছা যে কয়টা মারতে চান তা করতে পারেন। ঠিক তেমনিভাবে গোটা পৃথিবী আমার সামনে রয়েছে, সুতরাং আমি যেখানে ইচ্ছা যেইভাবে ইচ্ছা যে কয়টা প্রাণীকে ইচ্ছা ধরে আনতে পারি। এছাড়াও হজরত আজরাইল আলাইহিসসালাম জানালেন, হাদিসের ভাষায় আমি মালাকুল মত, আমি সেই বিভাগের মূল জিম্মাদার। আমার অধীনে অসংখ্য ফেরেশতা রয়েছে যারা দুনিয়াবাসীদের প্রাণ সঞ্চয় করে থাকেন। তবে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, তবে আমাকে সেই সমস্ত জায়গায় যেতে হবে সেটা জরুরি নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জানতে চাইলেন, ভাই আজরাইল, আপনি যখন মানুষের রূহ কবজ করেন তখন ওই ব্যক্তির কী রকম কষ্ট হয়? হজরত আজরাইল আলাইহিসসালাম বললেন, নবী ইদ্রিস আলাইহিসসালাম মৃত্যুর আগে মৃত্যুর স্বাদ অনুভব করতে চেয়েছিলেন। আমি আল্লাহর নির্দেশে তার রূহ কবজ করে ফেরত দিয়ে তার অনুভূতি জানতে চেয়েছিলাম। তিনি বলেছিলেন, আমার কাছে মনে হয়েছে যেন আমার দেহ থেকে চামড়া খুলে নেওয়া হচ্ছে। হজরত আজরাইল আলাইহিসসালাম আরও বললেন, আল্লাহর শপথ, তবে তার মতো সহজ করে আমি কারো রূহ কবজ করিনি। এই কথা শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচলিত হয়ে পড়লেন এবং উম্মতের কষ্টের কথা চিন্তা করলেন। তখন হজরত আজরাইল আলাইহিসসালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে যারা নেককার তাদের রূহ এমনভাবে কবজ করা হয় যেমন ছোট বাচ্চা তার মায়ের কোলে দুধ খেতে খেতে ঘুমিয়ে যায়, কিছুই টের পায় না। আপনার নেককার উম্মতের অবস্থা ঠিক তেমনি হবে। অতপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও উপরে চলতে লাগলেন। চলতে চলতে তিনি এমন এক স্থানে পৌঁছালেন যেখানে কোনো প্রাণীর অস্তিত্ব ছিল না, যেন এক নিস্তব্ধ নির্জন এলাকা। কিছুটা ভীত হয়ে তিনি দাঁড়ালেন। এমন সময় একটি গায়েবী আওয়াজ এলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি বিচলিত হবেন না, আপনি আরশে আজিমের সামনে রয়েছেন। আপনার পালনকর্তা রাব্বুল আলামিন আপনার সম্মুখে রয়েছেন। আপনি যা কিছু হাদিয়া পেশ করার তা পেশ করুন। আল্লাহর এই নির্দেশ শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় পড়ে গেলেন। তিনি ভাবলেন, হাদিয়া পেশ করলে কি দেব? আল্লাহ তো সর্বশক্তিমান, তিনি তো কিছু খান না, তিনি তো সমস্ত জিনিসের মালিক। তারপর তিনি সেজদায় পড়ে গেলেন এবং বললেন, সালাওয়াতুল বাদ, অর্থাৎ আমার সকল সালাম শ্রদ্ধা, আমার সব নামাজ এবং সকল প্রকার পবিত্রতা একমাত্র আল্লাহর উদ্দেশ্যে। তখন আল্লাহ তাআলা বললেন, হে নবী, আপনার প্রতি শান্তি বর্ষিত হোক এবং আল্লাহর বরকত বর্ষিত হোক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন শান্তি, বরকত এবং রহমত কেবল তার দিকে আসছে, তখন তিনি উম্মতের জন্য দরদ অনুভব করতে লাগলেন। তিনি বললেন, এই শান্তি আমার একার নয়, বরং আমার সকল উম্মতের উপরে এবং আল্লাহর নেক বান্দাদের উপর বর্ষিত হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের প্রতি এতটা দরদ দেখে আরশ বহনকারী ফেরেশতারা একযোগে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান
আবদুহু ওয়া রাসূলুহু। কথোপকথনের পর আল্লাহ তাআলা তাঁর বান্দার প্রতি যা প্রত্যাদেশ করার তা করলেন। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাঁর উম্মতের জন্য 3টি বিশেষ হাদিয়া প্রদান করলেন। 1. 50 ওয়াক্ত নামাজ। 2. সূরা বাকারার শেষ 2 আয়াত। 3. মুশরিক ব্যতীত সকলকে ক্ষমা করার ঘোষণা। এই হাদিয়া নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবার থেকে বিদায় নিয়ে দুনিয়ার পথে রওনা হলেন। আসার পথে তিনি সপ্তম আকাশে হজরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেন, তবে তিনি কিছুই বলেননি। পরবর্তী ষষ্ঠ আসমানে হজরত মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়। হজরত মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মতের জন্য কি হাদিয়া নিয়ে এলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, দৈনিক 50 ওয়াক্ত নামাজ। হজরত মুসা আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার পালনকর্তার কাছে ফিরে যান এবং আপনার উম্মতের জন্য এই বিধানটি সহজ করার আবেদন করুন, কারণ এটি তাদের জন্য খুবই কষ্টকর হবে। আর আমি বনী ইসরাইলকে পরীক্ষা করেছি, তাদের উপর আমার তিক্ত অভিজ্ঞতা রয়েছে, তারা এ দায়িত্ব পালন করতে সক্ষম হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালামের পরামর্শ মেনে আল্লাহর কাছে ফিরে গিয়ে বিনীতভাবে আবেদন করলেন। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিলেন। তারপর ফেরেশতার সাথে সাক্ষাৎ শেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত মুসা আলাইহিস সালামের কাছে আবার ফিরে যান এবং তিনি মুসা আলাইহিস সালামকে জানান, আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিয়েছেন। তবে হজরত মুসা আলাইহিস সালাম আবারও প্রস্তাব দেন, আপনার উম্মত এত নামাজ আদায় করতে পারবে না, আপনি আবার ফিরে যান। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে ফিরে যান এবং এইভাবে তিনি মোট 9 বার আল্লাহর কাছে ফিরে যান। প্রতিবার আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দেন, শেষে 5 ওয়াক্ত নামাজ অবশিষ্ট থাকে। এরপর মুসা আলাইহিস সালাম আবারও ফিরতে অনুরোধ করেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন, আমি লজ্জাবোধ করছি, আর ফিরতে পারবো না। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচের দিকে অগ্রসর হচ্ছিলেন। এমন সময় একটি গায়েবী আওয়াজ শোনা গেল, হে বন্ধু, আমার কথার পরিবর্তন হয় না, আমি বান্দার প্রতি জুলুমও করি না। এর অর্থ হলো আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে, কিন্তু তার সওয়াব 50 ওয়াক্তই পাবে। সকালবেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীদেরকে সংবাদ দিলেন, আজ রাতে আমি বাইতুল মুকাদ্দাসে গিয়েছিলাম এবং সেখান থেকে ঊর্ধ্ব আকাশে আরশে আজিম পর্যন্ত ভ্রমণ করে আল্লাহর কালাম দিদার লাভ করেছি। পুনরায় সকাল হওয়ার পূর্বে পৃথিবীতে ফিরে এসেছি। এই সংবাদ শুনে মক্কার কাফেররা হাসাহাসি শুরু করল এবং তালি বাজাতে লাগল। তারা হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলল, দেখো, আজকে তিনি কি অদ্ভুত কথা বলছেন। তিনি নাকি আজ রাতে 7 আসমান পেরিয়ে আরশে আজিমের নিকট গিয়ে আল্লাহর দিদার লাভ করেছেন এবং পুনরায় ফিরে এসেছেন। এটা কি সম্ভব? এটা কি তুমি বিশ্বাস করবে? তখন হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এমন কথা কে বলেছে? এ কথা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন? তারা উত্তর দিল, হ্যাঁ। তখন হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শুনে রাখো, আমি আল্লাহর কসম করে বলছি, জমিন তার জায়গা ছেড়ে চলে যেতে পারে, আসমান বদলে যেতে পারে, চন্দ্র ও সূর্য আলো শূন্য হয়ে যেতে পারে, কিন্তু আমার মাহবুব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কখনো মিথ্যা হতে পারে না। তারপর তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরীক্ষা করার জন্য বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসা করতে লাগল। তারা বাইতুল মুকাদ্দাসে একাধারে 17 বছর অবস্থান করা এক ব্যক্তিকে এনে তার সামনে দাঁড় করিয়ে দিল এবং প্রশ্ন করতে লাগল, আচ্ছা বলুন তো, বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা এবং জানালা কয়টা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা বিব্রতকর অবস্থায় পড়ে গেলেন, কারণ তিনি তো বাইতুল মুকাদ্দাসের জানালা ও দরজা গুনতে সেখানে যাননি। এই অবস্থায় আল্লাহ তাআলা তাঁর সহায় হলেন, গোটা বাইতুল মুকাদ্দাসকে তাঁর সামনে তুলে ধরলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে দেখে গুনে বলে দিলেন, সুবহানাল্লাহ।